এবার আল্লাহ তাআলা আদেশ করলেন, ইব্রাহিম তোমার হৃদয়ে সবচাইতে প্রিয় যে জিনিসটা সেটাকে তুমি আমার রাহে কুরবানি দাও। সেদিন ইব্রাহিম দেখলেন আমার হৃদয়ে ইসমাইলের চেয়ে প্রিয় কিছু নাই। ছেলেকে ডেকে বললেন, ইসমাইল আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে আযবাহু, আমি তোমাকে জবাই করছি, কুরবানি করছি, তোমার মতামত কি বলো? দেখেন ছোট্ট ইসমাইল কি উত্তর দিয়েছিলেন। তিনি বলেছেন, বাবা আপনি যা স্বপ্নে দেখেছেন, যেটা আপনাকে আদেশ করা হয়েছে ওইটাই করেন, অচিরেই আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। সুবহানাল্লাহ। ছেলেও রাজি হয়ে গেল, বাবাও রাজি হয়ে গেল। নিয়ে গেলেন মিনা প্রান্তরে। যাওয়ার সময় শয়তান এসে ইব্রাহিমকে টেম্পটেশন করে, ইব্রাহিম এই কাজ করো না, তোমার ছেলে মারা যাবে। ইসমাইলকে এসে বলে, ইসমাইল যেও না, ফিনকি দিয়ে রক্ত বেরোবে। ওনারা ফিরেও তাকায় নাই, ওনারা পাথর নিয়ে শয়তানের দিকে ছুঁড়ে মেরেছে। তিন জায়গায় শয়তান এসে টেম্পটেশন দিয়েছে, ধোঁকা দিয়েছে। 3 জায়গায় তারা শয়তানকে পাথর ছুঁড়ে মেরেছে। এই পাথর ছুঁড়ে মারার দৃশ্য, এই দৃশ্য আল্লাহর কাছে এত ভালো লেগেছে, এই 3 জায়গায় কিয়ামত পর্যন্ত পাথর মারা হাজীদের জন্য আল্লাহ তাআলা